মামা তা তোর মামিরে ধর মামা আর মামি একই। ধরো তুমি দাও, তোমারটা দাও। মামা আর মামি একই। কইতে পারো না তুমি? কইতে পারলে টাকা দিন যা। পারে না। এই যে সকালবেলা হচ্ছে নামাজ পড়ে আসলো, নামাজ পড়ে সেমাই খেতেছে। এই যে পানি মিষ্টি জিনিস মিষ্টি না খেলে ভালো লাগেনি। যাই হোক, সবাইকে প্রথমে ঈদ মোবারক। ঈদের দিন ঈদের নামাজ সারে এলাম। আগে আমি মাসুদ মানতে ভাবলাম কান্তার সময় পাকাইছে, একটু সময় খাই ঈদের দিন। তো যাই হোক, আপনারা যে যেখানে আছেন সবাইকে ঈদ মোবারক। আর আসলে সেরকম কিছু না, কুরবানির ঈদে এরকম একটা আয়োজন হয় না, বিশেষ করে রোজার ঈদে আয়োজনটা হয়। তো তারপরে ঈদের দিন একটু মিষ্টি মুখ করতে হয়, সেই সুবাদে আসলে কিনে। তো দেখেন আজকে সারাদিন কেমনি কী করা হয় না করা হয়, আশা করি ভালো লাগবে। হাসেন বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদ হইল মূলত কোলাহানের জন্য, আসলে বড় মানুষের জন্য তো এরকম একটা আসলে ঈদ আসবে না। তো আদিয়ান মিস করতেছি। আদিয়ান যদি বাচ্চা থাকতো তো হয়তো আর নিয়ে নামাজ পড়তে যেতাম, সেটা যাওয়া হয়নি। এই মিথ্যা হল, হন্য যা হন্য যা হন্য যা, এখানে টাকা নিবি নি। তো পোলাহান রইলগে ঈদের সালামি দিতে হয়। এই যে এটা লোক আনাবিয়ার আনাবিয়া, না নাও 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 আনাবিয়া, এই জি 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 না, টাকাটা ধরো। মুস্কান হ্যাঁ নাই মুস্কান, তোর মামা টাকা দেয়। সেমাই খেয়ে যাও না। সিমই খাস না তোর বাবির, তোর লিগে তোর বাবি খালি কি এর কুরবানিতে বলে মানুষজন কথা কইতেছে। এই নাও ওই যে পিরিজন থেকে ঈদের সালামি। মুস্কান, তুমি তো বড়, আনাবিয়া ছোট, তুমি আনাবিয়ারে দিবা না? হ্যাঁ, কানাবে আর আমার মাই দিব না। মিফতাহুল মুস্কানু ঈদ বোনাস দিছে কেডা? কে দিছে? মামা তা তোর মামিরে ধর মামা আর মামি একই। ধরো তুমি দাও, তোমারটা দাও। মামা আর মামি একই। কইতে পারো না তুমি? কইতে পারলে টাকা দিন যা। পারে না। আনাবিয়া, তোমার বোনাস লাগবো। হ্যাঁ, মিফতাহুল ডাক দিদি। মুস্কান মিফতা মামা টাকা দিতেছে। যাও আনাবিয়া, তোমার বোনাস লাগবো। হ্যাঁ, বোনাস বুঝে না, ওই যে টাকা খাইয়ে এলাই, বোনাস খাইয়ে এলাইতেছে। যাও, এটা মিফতাহুল দিদি। মিফতাহুল আজকে কয়, আজকে কি টাকার ঈদ নেই, আজকে দিন করবো পারি। প্রিয় ভাই বোনেরা, স্যার বাবারে, এই যে কান্তা আর আনাবিয়া দুইজনে পাক করতেছে, আনাবিয়াও পাক করতেছে। তাইলে চুলার পর সকাল থেকে হলো বৃষ্টি, সকাল 8টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে। আর 3-4 দিন ছিল 12টা 12:30 বাজে শুরু হয়েছে। তো কারেন্টও নাই, আর কয়েকদিন হয়েছে গ্যাস নাই। গ্যাসের কথা আমি বলিও নাই, গতকালকে বলছিলাম যে কারেন্ট থাকে যেহেতু কারেন্টে সব কিছু করা যায়। তো আজকে তো কারেন্টও নাই, এই জন্য চুলায় আসতে হয়েছে। অবস্থা পুরাই খারাপ, মনে হয় আধা ঘন্টা ধরে আসছি। জাল জ্বলাইতে পারতেছে না আসলে, এই প্রচুর বৃষ্টি একাধারে। প্রায় 8টা বাজে চালু হয়েছে না, এখন 11টা আনুমানিক। 3 ঘন্টা একাধারে বৃষ্টি গেল, প্রচুর ঝড় তুফান, দেখতে পারবেন একটু ভিডিও আছে। আর এই গ্যাস নাইকে, গ্যাস শেষ হয়ে গেছে, কারেন্টও নাইকে, হিটারে পাক করতো। এখন বাধ্য হইয়া চুলার পারে আইতে হয়েছে। আসলে খাইতে হইলে তো আইতে হইব, এখন কিছু করার নাই। আর চুলার পাড়ের অবস্থা দেখেন, খুব অবস্থা খারাপ। এই যেখানটা পানি পুনি জমে গেছে গা, তারপরে কিছু করার নাই। আসলে খাবার তো খাইতে হয়।
বাঁচতে হইলে খাইতে হইব। আর এই যে হ্যাঁ, আর এই যে কি একটা পরিস্থিতি। যাই হোক, আর নেগেটিভভাবে কেউ নেবেন না। হ্যাঁ, পানি এটা মোটামুটি খোলা জায়গা আছে, তো খোলা জায়গা এই যে চুলার পরে আর প্রচুর বাতাস ছিল। তো এইটু তো সামান্য আসলে ভাবি নেই যে এখানে আসলে পাক শাক করার মতো পরিবেশ আছে করে। তারপরে এগুলো এই যে আনছে, এই যে কি করতেছো, বাদাম শিখাইতেছো? বাদাম না কি ভর্তা বানাইবা? তাহলে বাদাম ভর্তা বানাইবো। আর আনাবিয়ার হইলো পাক শিখাইতেছে। আনাবিয়া, তুমি কি পাক শিখতেছো? আচ্ছা শেখো, পাক তো করে খাইতে আমার মতো জানি কথা না শুনতো। হ্যাঁ, আর উনি হইলো আগে ডিমও বাজতে পারতো না ঠিক মতো। প্রথম যেদিন এবার যে ডিম বাজি তখন হলো আমার যে মুখ ফিরে গেছিল, ডিমের তেল ছিটটা কি পড়ছে, মুখের এই যে পুড়িয়ে গেছিল গা, তেল ছিটটা লাগছে। আরে তো তুমি আমার ডাক দিবা না? আমরা ডাকিং কই, আমি কি যাইনি। আমার ডাক দিলে তো আমি একটু তোমার ক্রিম দিয়ে দিতে পারতাম। সবকিছু। আর দেখেন পাক হইতেছে, ওখান দিয়ে ধোয়া বাড়িতেছে এখান দিয়ে। আরে বাবা, পাক হইতেছে এই যে চুলা, আর ধোয়া ওই লোক হেন্দা বাড়িতেছে। আল্লাহর কি কুদরত, নাড়ি ভরা শরবত কি দেখো দি। এটা হলো আগ গ্যান্ডারি। কি কো তুমি বাদামও খেয়ে লেতেছো? খাও। প্রচুর মায়ের পাগল, মা ছাড়া কিছু বোঝে না। মা ছাড়া আছে কি? এই বাড়িটাই নেই আমার 24 ঘন্টা তুলে রাখতে বাড়িতে গেলে। ঠিক আছে, তাহলে কল আইলো একটা। প্রিয় ভাই বোনেরা, আজকের ঘূর্ণিঝড়ে অনেক একটা ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন এই যে কিছু ডাল ভাঙ্গা পড়ছে আমাদের এই বাথরুমের উপরে। আর এছাড়া আমাদের বাড়িতে কি কি ক্ষতি হইলো দেখেন একটু আপনাদের। একটা পেঁপে গাছ, এই যে পেঁপে গাছটা ভাঙ্গা পড়ছে এখানটা। এই যে এই ডালগুনি ভাঙ্গা পড়ছে, এই যে এই ডালগুনি, এই যে এডি লোক, এই যে এই গাছের ডালটি, এই গাছের ডালগুলো মাথাটা একবার পুরো মাথার ডালগুলি সবই ভেঙে গেছে। একটা জাম গাছের ডাল ভাঙছে, ভাঙ্গে বাজে রয়েছে আর কি। আর এই দেখেন বাউন্ডারি যে বেড়া আছে, টিনের বেড়া, এগুলো সব ফালাই দিছে। এই যে দেখেন এখানে একটা দরজা আসলো, টিনের বেড়া আসলো, এগুলো সব ফালাই দিছে। ফালাইয়া নিয়ে কই রাখছে দেখছেন। আর এইখান দিয়ে আমার আরেকটা বেড়া ফালাইছে। দেখুন এই যে এখান থেকে এই বেড়াটা ছুটে গেলেছে। তো যাই হোক, বড় ধরনের ক্ষয়ক্ষতি নেই, এটি টুকটাক আর কি, মানে মোটামুটি ভালো তাণ্ডব আসলো। এই যে এই ড্রামটা ভরা পানি আসলো, এই ড্রামটা এখান থেকে পইরা মানে বাতাসে ফালাইয়া এই ড্রামটা পুরো ভেঙে লাইছে। তো যাই হোক, এই হলো অবস্থা। পরিস্থিতি খুবই খারাপ ছিল, হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এখন দেখেন গাছপালা একদম নীরব, আর কিছুক্ষণ আগের দৃশ্য একবারে পুরাই উল্টা। যাই হোক, নিপতল কই যাস? গুড় আনতে। পরে যাস না, আসতে যা।
আর কান্তা এই যে বিজাপুরার ভিতরে যেটা দেখলেন পাক করতেছে। ওয়াও, এই পাক করতেছে কান্তা, মুখ হাত ফুললে গেছে গা তুফানে। তোমার বলে নাই গো ভাই। হুম।